আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে, তার সাথে কিন্তু কালো জাদুও চলছে। কালো জাদুর সাথে ওয়ার্ল্ড কাপ ফুটবলের কি সম্পর্ক অনেকেই ভাবছো। তো আমিও কিন্তু কালো জাদু হয়তো বিশ্বাস করি না, তন্ত্রমন্ত্র বিশ্বাস করি না, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবলে এখন এইটাই কিন্তু বিশেষ চর্চা ফুটবলের চেয়ে, কালো জাদু। তো অনেকেই হয়তো বুঝতে পারছো, ঘানার সেই তান্ত্রিকের কথা বলছি, যাকে মাঠে কিছুদিন আগে দেখা গেছিল ওয়ার্ল্ড কাপ ফুটবলের মাঠে, এবং দেখা গেছে যে সে তন্ত্রমন্ত্রের দ্বারা কালো জাদু করার চেষ্টা করছে, পাউডার ওড়াচ্ছে, সাদা কালারের পাউডার ফু দিয়ে ওড়াচ্ছে, মন্ত্র বলছে। তো সেই হিসাবে সে কিন্তু খুব পপুলার হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া থেকে নিউজ চ্যানেলে তাকে দেখা যাচ্ছে, তাকে নিয়েই কথা বলছে, এবং তার নাম অনেকে পাউডার ম্যান দিয়েছে। তো সে এখন আবার কিন্তু চর্চা এসছে। তাকে কিন্তু ফার্স্ট 2014 বিশ্বকাপে দেখা গেছিল, এখন এই বিশ্বকাপে কিছুদিন আগেও তার চর্চা এসছে, কিন্তু আবারও তিনি চর্চা এসছেন, কারণ তার ভবিষ্যৎবাণী। ইংল্যান্ডের ম্যাচের আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইংল্যান্ড আর কঙ্গো ম্যাচে ইংল্যান্ড জয়ী হবে, এবং তার থেকেও তাৎপর্যপূর্ণ হচ্ছে কি হ্যারি কেইন তিনি গোল করবেন এবং ইংল্যান্ডকে জেতাবেন। সেই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি তার ভবিষ্যৎবাণী মিলে গেল। কঙ্গো যেখানে ম্যাচটি জিতছিল, ভালো খেলছিল, এবং কঙ্গোর গোলকিপার প্রচুর ভালো ভালো সেভ দিয়েছিল। অনেকেই কিন্তু ভাবছিল যে ইংল্যান্ড মনে হয় একটা মানে লাস্ট ম্যাচ খেলতে চলেছে এই বিশ্বকাপের, কঙ্গো একটা অঘটন ঘটাচ্ছে। কিন্তু এন্ড অফ দ্য ডে দেখা গেল যে ইংল্যান্ড জিতলো 2-1, এবং হ্যারি কেইন 2টি গোল করে ইংল্যান্ডকে জেতালো। তো এর ফলে কিন্তু তিনি আবারও চর্চায় চলে এসেছেন, যে তার এই ভবিষ্যৎবাণীর ফলে নাকি ইংল্যান্ড জিতেছে। আর তিনি বলেছেন যে হ্যারি কেইন তার ওয়ান অফ দ্য ফেভারিট ফুটবলার, তিনি সেই জন্য হ্যারি কেইনের উপর কোনো কালোজাতি করেনি, বরঞ্চ তিনি হ্যারি কেইন যাতে গোল করে ইংল্যান্ডকে জেতায় সেরকম কিছু করেছেন। এবং হ্যারি কেইনকে তিনি এতটাই পছন্দ করেন যে তিনি বলেছেন তার ছেলের নাম হ্যারি কেইনের নামে রাখবে। তো সেই হিসাবে ইংল্যান্ড জিতেছে, সেটা ভালো কথা। ফেভারিট টিম ছিল ইংল্যান্ড, কঙ্গো আর ইংল্যান্ডের মধ্যে যে খেলা ছিল ফেভারিট ইংল্যান্ডই ছিল, জিতেছে, খুব ভালো কথা। কিন্তু এরপরও খেলা শেষ হয়নি, গল্প শেষ হয়নি। এরপরের গল্প হচ্ছে গেলে তিনি আরেকটা ভবিষ্যৎবাণী করেছেন, যেটা হচ্ছে গিয়ে আর্জেন্টিনা এবং কাবো ভার্দে এই ম্যাচের মধ্যে তিনি বলেছেন আর্জেন্টিনা, তিনি বলেছেন আর্জেন্টিনা হেরে যাবে কাবো ভার্দের সাথে 1-0 গোলে, এবং এইটা তিনি ভবিষ্যৎবাণী করেছেন। এবং তিনি এও জানিয়েছেন যে পুরো আর্জেন্টিনা টিমের উপর তিনি এই জাদু করেছেন, তন্ত্রমন্ত্র করেছেন। তো যার ফলে আর্জেন্টিনার যে সমর্থকরা আছো বা মেসি ফ্যানরা আছো, আমিও মেসি ফ্যান, আমি বিশ্বাস করি না, কিন্তু এটাতে কিন্তু একটা মানে কিন্তু ভাব চলে আসছে যে যেহেতু হ্যারি কেইনের বা ইংল্যান্ডের যে ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে গেছে, তো আর্জেন্টিনার ক্ষেত্রে কি হয়। আর্জেন্টিনা কাবো ভার্দের সাথে যে খেলা, সেটাতে যদি তার ভবিষ্যৎবাণী ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে যাচ্ছে। তো সেটা যাতে না হয়, সেটাই আমরা প্রে করব, যে তার ভবিষ্যৎবাণী যেন এবার ঠিক না হয়। মেসি অবশ্যই লেজেন্ড এবং ওয়ার্ল্ড কাপের শ্রেষ্ঠ আকর্ষণ মেসি, রোনাল্ডো, তো এবং নেইমারও বলতে পারে। তো সেক্ষেত্রে মেসি খেলবে ওয়ার্ল্ড কাপে, মানে রাউন্ড অফ 32-তে আউট হয়ে যাবে, এটা বিশ্বাস করা যায় না। তো সেই হিসাবে বলবো যে এখন আমাদের দেখার তার জাদু, তার কালো জাদু মাঠে প্রভাব ফেলে, না মেসির জাদু, মেসির গোলের জাদু, মেসির বলের জাদু, মেসির স্কিলের জাদু সেটা প্রভাব ফেলে। অবশ্যই মেসি স্কিল জাদু দেখিয়ে তার জাদুকে পরাস্ত করুক, এটাই আমরা চাইবো, এবং আর্জেন্টিনা জিতুক, পরের রাউন্ডে যাক, এটাই আমি চাই অ্যাজ এ মেসি ফ্যান। এই হিসাবে আর্জেন্টিনার চেয়ে আমি ব্রাজিলকে বেশি প্রেফার করি সবসময়। তো আর্জেন্টিনা ভালো খেলছে, নো ডাউট, এটা বলবো। তো যাই হোক, তোমাদের কি মতামত, এবং তোমরা কি সত্যি ভয় পাচ্ছ এই ভবিষ্যৎবাণীতে, অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এটা কিন্তু খুব চিন্তার বিষয় আর্জেন্টিনার সমর্থকদের জন্য। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো আর ভিডিওটিকে লাইক কমেন্ট করো। যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্টে জানাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও একই কথা বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করো। টাটা।